সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে শুক্রবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। এখানে আজকে গরুর মাংস ভিজিয়েছি। এখানে গরুর কলিজা মাংস একসাথে রেখেছিলাম। আমাদের বাড়িতে কলিজা খেতে তেমন কেউ পছন্দ করে না। আমরা বাচ্চারা খাই আর আমি খাই, আমার যা খায়। আমার শাশুর বাড়িতে কেউই বেশি কলিজা খেতে চায় না, সেজন্য কলিজার সাথে কিছু মাংস রেখেছিলাম যাতে সবাই খেতে পারে। আর এখানে আমি কলিজাগুলো পানি বদলে দিলাম। আর এখানে চাল আর ডাল ধুয়ে নিচ্ছি, রান্না বসিয়ে দেব। আজকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো, শুক্রবার তাড়াতাড়ি রান্না করব। সবাই মসজিদে নামাজে চলে যাবে আর আমরা তাড়াতাড়ি রান্না করে নামাজ পড়ে নেব। এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আলাদা নিয়েছি আর কলিজাগুলো আলাদা নিয়েছি। কলিজাগুলো একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নেব, তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হবে না। এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নেওয়া হয়েছে। এখানে আলু নিয়েছি গরুর মাংসতে দেওয়ার জন্য। আজকে দুপুরে গরুর মাংস আর ডালই রান্না করব। যেহেতু মাংস রান্না করলে আমাদের বাড়িতে অন্যান্য তরকারি একটু কমই খাওয়া হয়, সেজন্য শুধু ডাল রান্না করছি, আর কোনো তরকারি রান্না করছি না। এই দুইটা তরকারি দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে মাংস হলে অন্যান্য তরকারি একটু কমই খাওয়া হয়। আর এখানে যেহেতু অনেকগুলো মাংস রেখেছি, তাই আমাদের দুই বেলা হয়ে যায়। আমরা যে দুই বেলায় খাওয়ার জন্যই মাংস রেখে দিই, যাতে দুই বেলা সুন্দরভাবে হয়ে যায়। এই তো কলিজাগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর এখানে মাংসটা রান্না বসিয়ে দেব। কলিজাগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি মাংস রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এগুলো হালকা একটু ভেজে তারপর মশলা দিয়ে দেবো। যেহেতু গরুর মাংস কষাতে অনেক সময় লেগে যায়, সেই জন্য বেশি পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে হয় না। মাংস কষাতে কষাতে কিন্তু পেঁয়াজগুলো একেবারেই গলে যায়। এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে এখন এগুলো ভেজে নেব, হালকা করেই ভাজবো। কালারটা চেঞ্জ হলে এখানে আমি মশলাপাতি সব কিছু দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সব ধরনের মশলা গুলিয়ে রেখেছি, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে কলিজা আর মাংস একসাথে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর মাংসের সাথে একবারে দিয়ে দিলাম। এখন আর তরকারির কালারটা নষ্ট হবে না, কারণ কলিজাতে অনেক রক্ত থাকে। যদি এগুলো ভাপ দিয়ে পানিটা ফেলে ভালো করে না ধোয়া হয়, তাহলে কিন্তু তরকারিটা একবারে কালো কালো হয়ে যায়। সেই জন্য আমি কলিজাগুলো আগে ভাপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম মাংসের সাথে। এখন কালারটা একেবারেই সুন্দর থাকবে। কলিজাগুলো ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দেব। আলু ছাড়া তো আমাদের মাংস রান্না একেবারেই হয় না। আমরা সবসময় কিন্তু আলু দিয়ে থাকি মাংসের মধ্যে। যে কোনো মাংসতে আলু দিয়ে রান্না করে সবাই বেশি পছন্দ করে। মাংস কিন্তু বলক চলে এসেছে আর অনেকটাই পানি উঠে এসেছিল। পানিটা কিন্তু কষানোর সাহায্যেই কমে গিয়েছে। এখন আমি কিছু আলু দিয়ে আরেকটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর আমি সবসময় মাংস অনেকক্ষণ সময় লাগিয়ে কষিয়ে থাকি। গরুর মাংস কিন্তু কষানোর মধ্যেই সেদ্ধটা 90% হয়ে যায়। আমি সুন্দর করে চেষ্টা করি ভালো করে কষিয়ে সেদ্ধ করার, আর ঝোল দেওয়ার পরে কিন্তু আর তত ঝামেলা হয় না। সেজন্য আমি মাংসটা একটু সময় লাগিয়ে কষিয়ে নিই, যাতে খেতে ভালো লাগে। মাংসটা যত বেশি কষানো হবে খেতে ততই ভালো লাগবে। এখানে কিন্তু মাংস আর কলিজাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা বলক চলে আসলে তারপর আস্তে আস্তে জাল দিয়ে শুকিয়ে তারপর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হবে। এই তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, আর একটু পানি দেব, তারপর ঢেকে রাখবো। আর এখানে আমাদের কিছু কাঁঠালের বিচি রেখেছিলাম ফ্রিজের উপরে, তখন সেখানে কিন্তু ঘরে বসেই এগুলো ঘরেই গাছ হয়ে গিয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছিল, আর নিচে অনেক বেশি শেকড়ও বের হয়ে গিয়েছে। সেটাই আমরা সবাই মিলে দেখে নিচ্ছি ঘরে বসে কিভাবে গাছগুলো হয়ে গেল। একটু মনে হয় পানি পেয়েছিল, তাই এরকম হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, ঝোলটা একটু শুকাবো, ডালও হয়ে গিয়েছে। তারপর আমরা সব খাবার দাবার নিয়ে ওপরে চলে এসেছি। এই তো আজকে আমাদের রান্না বান্না। আজকে রান্না করেছি গরম ভাত, এখানে মাংস আর কলিজা দিয়ে একটা তরকারি রান্না করেছি, মাংসের তরকারি, আর এখানে ডাল। এই তরকারি দিয়ে আজকে দুপুরে আমাদের খাবার খাওয়া হবে। আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।